আমাদেরকে যদি আমার যদি মেধাই না থাকতো তাহলে আমাদের সনদটা দিল কি করে? দেশের শিক্ষিত জনগণ হয়ে আমরা কেন চাকরি পাবো না আমাদের পরিপত্রের নিয়ম অনুসারে? কেন আমরা সুপারিশ বঞ্চিত থাকবো? আমাদের দোষ কোথায়? আমাদের কি এর পেছনে কোনো পরিশ্রম ছিল না? যে তারা যেহেতু নিজেরাই একটা অনৈতিক, তাহলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিক্ষা পাবে? আমরা 3 ধাপে পাশ করে এই জায়গায় এক অবস্থানে আসছি, কিন্তু আমরা বারবার সুপারিশ বঞ্চিত হচ্ছি। আমাদের কিসের দোষ? আমরা তো পাশ করেছি, আমরা তো আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, তারপরেও আমরা কেন বারবার সুপারিশ বঞ্চিত হব? আমরা 3.24% পাশের হারে আমরা পাশ করে এই পর্যন্ত এসেছি, কিন্তু আমাদের মন্ত্রণালয় এনটিআরসি আমাদের নিয়োগ দেয়নি, এখনো দেয়নি। আমাদের কি এটা কষ্ট অর্জিত না? আমাদের কি এর পেছনে কোনো পরিশ্রম ছিল না? আমরা তো অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। নতুন নীতিমেলা যেটা আসবে পরবর্তীতে, সেটা আমরা জানতে পেরেছি যে প্রিলি আর ভাইবার মাধ্যমে পাশ করা হবে, কিন্তু আমরা প্রিলি রিটার্ন ভাইবা 3 ধাপে পাশ করে এই অবস্থানে আসছি। কেন আমরা সুপারিশ বঞ্চিত থাকবো? আমাদের দোষ কোথায়? আমাদের কি যোগ্যতার প্রমাণ আমরা দেয়নি? আমাদের বাবা মার কি আমাদের কোনো স্বপ্ন ছিল না আমাদের নিয়ে? আমরা তো শিক্ষকতা পেশায় যেতে চাইছি, আমাদের তো একটা মহৎ পেশা এটা। আমরা কেন আজকে নিয়োগ বঞ্চিত? আমরা এখনো প্রায় 5 থেকে 6 হাজার মতো নিয়োগ বঞ্চিত আছি। আমাদের একটা যৌক্তিক দাবি, আমরা পাশ করে এখানে এসেছি, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি, আমরা শুধু এখানে আসি নাই। এটা আপনারা সবাই জানেন, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা 5 থেকে যে 6,000 নিয়োগ বঞ্চিত আছি বা সুপারিশ বঞ্চিত আছি, এদের যেন দ্রুত নিয়োগের আওতায় আনা হয়। আমাদের আজকে এত দূর দূরান্ত থেকে আমরা আসছি, এখানে দূর দূরান্তের, আমি নিজেই আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা থেকে। এত দূরে কিসের জন্য আসছি? আমরা আসছি যে আমরা 3 ধাপ পার করছি, প্রিলি রিটার্ন ভাইবা 3 ধাপ অতিক্রম করে আমরা সনদ পেয়েছি। আমরা তো আর এমনি সনদ পাইনি। আমাদেরকে যদি আমার যদি মেধাই না থাকতো তাহলে আমাদের সনদটা দিল কি করে? আমরা সনদ পাইছি কিন্তু আমরা চাকরি পাই নাই। এত দূর থেকে আসছি, আমাদের একটাই আশা, একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের দ্রুত যে আমরা 5 থেকে 6 হাজার নিয়োগ বঞ্চিত আছি, এদের সবাইকে যেন দ্রুত নিয়োগের আওতায় আনা হয়। আমাদের দাবি একটাই, মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের সবার দিকে এই দৃষ্টিকোণ থেকে দেখবে, এবং তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি যে স্যার, আপনি আমাদের সবার যে ন্যায্য অধিকার বা ন্যায্য দাবি, আমাদের সনদ আছে, সেই সনদের কেন আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না? আপনি আমাদের কেন নিয়োগের আওতায় আনতেছেন না? যেহেতু নতুন একটা সার্কুলার আপনারা কার্যক্রম শুরু করতেছেন 19তম, এই 19তম শূন্যপদ থাকা সত্ত্বেই তো আপনি এই নিয়োগটা দেওয়া হচ্ছে 19তম সার্কুলার। যেহেতু আপনাদের হাতে শূন্যপদ আছে, তাই দয়া করে আমাদেরকে এইভাবে রাখবেন না। আমরা এর আগেও আন্দোলন ডেকেছি, এখনও আমরা আন্দোলনের মধ্যেই আছি। আমাদের তো আশা এটা না যে আমরা আন্দোলনে থেকে আমরা রাজপথে এইভাবে থাকি, এটা আমাদের সবার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য ছিল, আমরা সনদ পেয়েছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাব, আমরা ভবিষ্যতে একজন জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করব। আমাদের কাজ রাস্তায় রাস্তায় আন্দোলন করে না। ভাইবা পাশ করার পর প্রতি 3 মাস পর শূন্যপদ থাকলে আমাদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রত্যেককে একটা করে প্রতিষ্ঠান দেবে, কিন্তু তারা এখন পায়তারা করতেছে নতুন করে নতুন সার্কুলার দেবে, তবে তারা আমাদেরকে গণবিজ্ঞপ্তি দিবে না। আমাদেরকে এক কথায় তারা বাদ দিয়ে দিতে চাচ্ছে। আমরা 18 লক্ষ প্রার্থীর সাথে প্রিলি রিটার্ন ভাইবা পাশ করে 60,000 প্রার্থী ভাইবা উত্তীর্ণ হয়েছে। 60,000 প্রার্থী ভাইবা উত্তীর্ণ হওয়ার পর তারা 53,000-কে একই পরিপত্রে চাকরি দিয়েছে, কিন্তু আমাদের 6,000-কে সুপারিশ বঞ্চিত রেখে দিয়েছে। তারা এখন চাচ্ছে শূন্যপদ সংগ্রহ আছে 13 তারিখ পর্যন্ত, এই শূন্যপদ দিয়ে নতুন সার্কুলার দিতে। আমাদেরকে বলছে শূন্যপদ নেই, কিন্তু তারা এখন নতুন সার্কুলার দেওয়ার পায়তারা করছে। শূন্যপদ পাচ্ছে কই? শূন্যপদ তারা হাইড করে রেখেছে। তারা তাদের রাজস্ব বাড়াতে চায়। যদি রাজস্ব বাড়াতে চায়, তাহলে আমরা কি দেশের সম্পদ না? দেশের শিক্ষিত জনগণ হয়ে আমরা কেন চাকরি পাবো না আমাদের পরিপত্রের নিয়ম অনুসারে? তারা বলে আমাদের রাজস্বের দরকার। যদি রাজস্বের দরকার হবে, তাহলে আমাদের থেকে রাজস্ব বাড়াক। আমাদের থেকে যে প্রত্যেকবার গণবিজ্ঞপ্তিতে 1,000 করে টাকা নিচ্ছে, তাহলে এই টাকা কোথায় যাচ্ছে? অবশ্যই রাজস্ব খাতে যাচ্ছে। 54,000-এর চাকরি হয়েছে, আমাদের বাকি 5 থেকে 6,000-এর চাকরি হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কোন জায়গায় অযোগ্যতা আমাদের প্রমাণ দিলাম? আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছি না, অন দ্য আদার হ্যান্ড যাদের সার্টিফিকেটটার সনদটাই হচ্ছে জাল, তারা কিভাবে 60,000-এর ঊর্ধ্বে সনদধারী, যারা কিনা নৈতিকভাবে অবক্ষয়, যারা কিনা নৈতিক না, তারা আমাদের শিক্ষার্থীকে কি নৈতিকতা শিক্ষা দিবে? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। আমি আমার শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রশ্ন রাখলাম, এবং মন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম, যে তারা যেহেতু নিজেরাই একটা অনৈতিক, তাহলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিক্ষা পাবে? এবং তারা কোনোভাবে যৌক্তিক সঠিক কোনো শিক্ষা পাওয়ার মতো আমি মনে করি তারা পাবে না।